গুড মর্নিং। স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে সোমবার, মানে গতকালের ভিডিও, একদম সপ্তাহের প্রথম দিন সোমবার। আর এখন বাজে সকাল 8:30। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। নিজের জন্য চা করেছি। এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ঘরের একটুখানি কিছু জামা কাপড় ছিল, একদম অল্প ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর তারপর এখন চা করছি, আদা দিয়ে চা করছি। আর এই শীতকালে মানে ঠান্ডার মধ্যে একটু চা সকাল সকাল আগে চাটা খেয়ে তারপর ঘরের অন্যান্য কাজে লেগে পড়ব। তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে করে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। মেয়ের জন্য সকালে যে টিফিন করেছিলাম, ওকে পরোটা দিয়েছি, মানে বাবিনের জন্য টিফিনে পরোটা দিয়েছিলাম, আর আমি নিজের জন্য রুটি করেছি। সকালবেলা আমি পরোটাটা খুব একটা বেশি তেলে ভাজা খাই না। আর আবার মেয়ে আমার ও পরোটাই নিয়ে যাবে, রুটি খাবে না। তো সস দিয়ে পরোটা খেতেও ভালোবাসে, তার জন্য টমেটো সস তার সাথে পরোটা করে দিয়েছিলাম, আর আমি নিজের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমন্ডগুলো দেখো, সকালবেলা আমি আমার জন্য যে কটা আমন্ড আমি যেটা খাই সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর 2-3টে রেখে দিয়েছি, সকালে স্কুলে যাওয়ার সময় বাবিন খেয়ে যায়নি, তো এলে পরে ওকে ওটা দিয়ে দেবো। আর প্রশান্তটাও খেয়ে বেরিয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করে এখানে আমি বাবিনের দুটো জুতোগুলো, মানে যে দুটো জুতো ছিল সেগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। আর শীতকালে না নোংরাটাও বেশি হয়, ধুলোবালিটা তো বেশি ওড়ে প্রথম কথা। আর দ্বিতীয়ত আমার মেয়ে ওই রাস্তায় বেরিয়ে না, ওই যখন হাঁটে তখন ওরকম ধুলো ওড়াতে ওড়াতে অনেক সময় যায়। তো ন্যাচারাল ব্যাপার, সেগুলো ধুলোটা বেশি হয়। তো তাই জন্যেই আগে আমি আজকে শুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন সকাল সকাল করে নিয়ে ছাদে দিয়ে দিলে না অনেকক্ষণ মানে রোদটা পাবে, তো ভালো করে হয়তো শুকিয়ে যাবে, আজকের মধ্যেই শুকিয়ে যাবে। আর এখানে রোদের তাপও অনেক কড়া রোদ, অসুবিধা হবে না শুকাতে। এমনিতে তো মানে আগে যখন না আমার এই জুতোগুলো ধুলে পরে আমার একদিনে কখনোই শুকোতো না, সেই 2 দিন লেগে যেত। কিন্তু এখানে ছাদের ওপরে দিয়ে আসবো, বেশ ভালো শুকিয়ে যাবে। তো দেখো এখানে ছাদে চলে এসেছি। আর জামা কাপড় যে আগে কিছু ধুয়েছিলাম বললাম না তোমাদেরকে, তো ওইগুলো দেখো মেলে দিয়েছি ওইখানে। জামা কাপড়গুলো মেলে তারপর আমি পরে এসে জুতোটা ধুয়ে আবার এখানে ছাদে শুকো দিচ্ছি। তো এইদিকে ছাদের রোদটাও অনেকটা পড়ে, আর অনেক বেলা পর্যন্ত রোদ থাকে। তো ন্যাচারালি আমার সমস্ত মানে জুতো শুকিয়ে যাবে। আর আজকে রান্নার খুব বেশি তামঝাম নেই, কারণ আমার গতকালের অনেক রান্নাই করা আছে। গতকাল মাটন হয়েছিল, তো মাটনটা রয়ে গেছে অনেকটাই, আমাদের তো বেশি করেই আনা হয়। তো মাটন রয়ে গেছে, বাঁধাকপির তরকারি করা হয়েছিল, সেটাও রয়ে গেছে। তো তার জন্য আমি আজখন শুধুমাত্র একটুখানি পালং শাক করে নিলাম, আলু কুমড়ো দিয়ে পালং শাক করলাম। তার সাথে মাটন রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, সেগুলো দিয়েই আজকে হয়ে যাবে। তো তার জন্য রান্নার খুব একটা বেশি আজকে মানে তামঝাম নেই। তবে রান্না ছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই অনেক কাজ থাকে, যেগুলো আমাদের হাউসওয়াইফদের সবসময় করতে হয়। শুধু যে রান্না বা খাওয়া এইটুকুই যে আমাদের এইটুকু কাজের মধ্যেই যে আমরা সীমাবদ্ধ তা কিন্তু নয়। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করে থাকি। সেটা কখনো কখনো হয়তো কারোর ক্ষেত্রে কম বা কারোর ক্ষেত্রে বেশি হয়, কোনো দিন একটু কাজ বেশি করলাম, কি কোনো দিন একটু কম, কিন্তু ওভারঅল কিন্তু সবারই মোটামুটি কাজটা থেকেই থাকে, তাই না? তো আমরা আমাদের নিজেদের সাধ্যমতো কাজ করে থাকি, যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী কাজ করি। কেউ হয়তো অনেক বেশি এফোর্ট দিতে পারে, কারোর শারীরিক ক্ষমতা হয়তো অনেকের বেশি থাকে, কারোর কম থাকে, সবার তো সমান নয়। কিন্তু যে যেরকমভাবে কাজটা করে তার মানে সে তার নিজের 100% দিয়েই কিন্তু কাজ করে। তাই আমার মনে হয় যে কারোর সাথেই কারোর তুলনা করা উচিত নয়। আমরা নিজেরাই যদি নিজেদেরকে অন্য একজনের সঙ্গে তুলনা করতে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেরাই আরও ভীষণভাবে ডিমোটিভেট হতে থাকবো। কারণ আমাদের মনে হবে ও করে নিচ্ছে, আমি করতে পারছি না। ইটস ওকে, করতে পারছি না, ঠিক আছে। তো হয়তো এমন কিছু বিষয় আছে যেটা অন্য কেউ পারে না, আমি পারি, এরকমও তো অনেক জিনিস আছে। সবাই যে সব কিছুই 100% দিতে পারবে এরকম নয়। একই জিনিসে সবাই 100% দিতে পারে না। প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের জায়গায় 100% দেয়, নিজের যেটুকু করার ক্ষমতা সেই অনুযায়ী সে তার পুরোপুরিটাই কিন্তু দেয় বলে আমার মনে হয়। আমি যখন ঘরের কোনো কাজ করছি তখন আমি যতটা পারছি, এমন নয় যে আমি সারাদিন ধরে পরিশ্রম করেই যাচ্ছি আর আমি সেটা করতেও পারছি, তা নয়। সবসময় আমি পারি না, আমারও শরীরে ব্যথা হয়,
অনেক প্রবলেম হয়। তাই কিন্তু আমি তার মধ্যে আমি যেটুকু করছি সেটা আমার মনে হয় আমি আমার 100% দিয়ে করছি। যেটা করছি সেটা একটা কাজ হোক কি 5টা কাজ হোক, ততটাই পরিষ্কার করে করছি এবং আমি আমার 100% দিচ্ছি। তাই আমি মনে করি আমি বিশেষ করে আমি নিজেকে অন্য কোনো মানুষের সাথে মানে কম্পেয়ার করতে চাই না। কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আমি করতে পারবো, অন্যরা হয়তো কেউ কখনোই করতে পারবে না। সেম অন্যরা যেগুলো করতে পারছে হয়তো আমি সেটা পারছি না। তো তারা যেটা পারছে সেটা তারা তাদের ফিল্ড থেকে, তাদের নিজেদের দিক থেকে তারা করছে। আর আমি যেটা করছি সেটা আমি আমার দিক থেকে দাঁড়িয়ে, আমার ফিল্ডে দাঁড়িয়ে আমি আমার 100% দিচ্ছি। তাই প্রত্যেক মানুষই কিন্তু তার নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারোর থেকে ছোট বা বড় কোনো অংশে কম নয়। প্রত্যেকে নিজের জায়গায় নিজে শ্রেষ্ঠ। তাই কখনোই কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত নয় বলে আমি মনে করি। সবসময় যদি আমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকি তাহলে আমি নিজে কখনোই শান্তিতে থাকতে পারবো না। আমারও মাঝে মাঝে মানে আমি নিজেও মাঝে মাঝে ভীষণভাবে ডিমোটিভেট হয়ে পড়ি যখন আমি কাজ করে উঠতে পারি না। মানে চারিদিকের এত প্রেশারের মধ্যে মেয়ে, সংসার সব কিছু নিয়ে আমিও মাঝে মাঝেই ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু আমি আবার নিজেকে নিজেই মোটিভেট করি, কারণ আমাকে মোটিভেট করার মতো কেউ নেই, বা আমার মনে হয় আমাদের কারোরকেই মোটিভেট করার মতো কেউ থাকে না। যদিও বর্তমানে অনেক মোটিভেশনাল স্পিকার রয়েছে, তাদের থেকে অনেকেই অনেক লাভবান হয়ে থাকে। মানে ইউটিউবে এখন মোটিভেশনাল স্পিকারের ছড়াছড়ি, তাদের কাছ থেকে অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, কিন্তু সেটাকে অ্যাপ্লাই তো আমাদেরকেই করতে হবে। আফটারঅল কাজটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। যতই মোটিভেশনাল আমরা স্পিচ শুনি বা মোটিভেশনাল স্পিকারদের সাথে সবসময় তাদের ভিডিও দেখি, কিন্তু আলটিমেটলি আমাদেরকেই সেই জায়গাটাতে দাঁড়াতে হবে। তাদের কথা আমরা শুনতে পারি, তাদের কথাগুলো থেকে কিছু ভালো জিনিস নিয়ে আমরা সেগুলোকে অ্যাপ্লাই কিন্তু আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, সেটা আমাদেরকে কেউ করিয়ে দিতে পারবে না। তো তাই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে মোটিভেশনাল স্পিচ থেকে যতটা মানে নেওয়ার সেটা নিয়ে সেটা নিজেই আবার নিজের ওপর অ্যাপ্লাই করি, বা নিজেকেই নিজে চেষ্টা করি সবসময় মোটিভেট করে এগিয়ে যাওয়ার। ডিপ্রেসড হয়ে থাকি, অনেক সময় ডিমোটিভেটও হয়ে থাকি, কিন্তু আবার 1 দিন 2 দিন 4 দিন আবার নিজেকে ওভারকাম করে সেখান থেকে ওঠার দায়িত্বটা কিন্তু আমাকে নিজেকেই নিতে হবে, আর আমি সেটা নিজেই নিয়ে থাকি। তো আজকে আমি সমস্ত হাউসওয়াইফদের উদ্দেশ্যেই বলতে চাই এই ভিডিওর থ্রু দিয়ে, যে কখনোই মনে করো না যে আমি তো বেশি কাজ করতে পারছি না, বা এই 2-1টা কাজই করতে পারছি, এর মধ্যেই আমার সারা মানে সময় শেষ হয়ে যাচ্ছে, বা এখানেই আমি সীমাবদ্ধ, তা নয়। তুমি যদি 2টো কাজ করো সেই দুটোতেই তুমি 100% দাও। তুমি যদি 5টা কাজ করো কি 10টা কাজ করো, তুমি তাতেই 100% দাও। তুমি যেটুকু করছো তুমি তাতেই শ্রেষ্ঠ। সবার আগে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসা, সেলফ লাভ আমি মনে করি ভীষণভাবে জরুরি। কারণ যেটা আমি অনেকবার আমার ভিডিওতে আগেও বলেছি, যে নিজের জন্য একটু হলেও টাইম স্পেন্ড করা, নিজেকে নিজে ভালোবেসে নিজেরকে আগে ঠিক রেখে তারপর আমি সমস্ত কাজ করব, বা সমস্ত কাজে 100% দেওয়ার চেষ্টা করব। তাই নিজেকে কারোর সাথে তুলনা করতে যেও না। তুমি যেরকম আছো তুমি সেই দিক থেকে শ্রেষ্ঠ আছো, অন্যজন যেখানে আছে সে তার দিক থেকে শ্রেষ্ঠ। তাই নিজেকে কেয়ার করো, নিজের যত্ন করো এবং নিজেকে ভালো রেখে নিজের 100% দাও। তাতেই তোমার কিন্তু সার্থকতা, তাতেই তোমার কাজেরও সার্থকতা। তো আজকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, অনেক কিছু পরিষ্কার করেছি, ক্লিনিং ডাস্টিং তোমরা দেখতেই পেলে, যেহেতু রান্নার খুব একটা বেশি চাপ ছিল না। আর এর আগের দিন কিছু স্প্রাউট আর আলমন্ড আনা হয়েছিল, তো সেগুলো যেহেতু দেখতেই পাচ্ছ আমন্ড আর স্প্রাউটের কৌটোটা ফাঁকা হয়ে এসছে, তো সেগুলোই এখন আমি ঢেলে রাখলাম যেখানে, তবে ওখানে না আমন্ড অনেকটা বেশি হয়ে গেছিলো, তো আমি ওটা আলাদা করে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। আগে ওইটা শেষ করে তারপর আবার কৌটোর মধ্যে মানে কৌটোটা ইউজ করব। আর এদিকে স্প্রাউটটাও পুরো ঢেলে নেওয়া হলো। ঘরের এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের থেকেই যায়, এগুলো ভিডিওতে না দেখালেও হয়, কিন্তু আমি মনে করি শুধুমাত্র ভিডিওতে রান্না দেখাবো আর ঘর গোছানো দেখাবো তা নয়, এই সমস্ত কাজগুলোও কিন্তু আমরা হাউসওয়াইফরা করে থাকি। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্টস, ঘরের প্রত্যেকটা কর্নার, ইচ অ্যান্ড এভরি কর্নার, ইচ অ্যান্ড এভরি পার্টস, ঘরের প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের হাত দিতে হয়। যে যতই করুক না কেন, যতই হেল্পার থাকুক না কেন, আমরা আমাদের ঘরের কাজে হাত না দিলে সেই কাজ কখনোই সেটা কমপ্লিট হয় না বা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। তো তার জন্য এই ছোট ছোট কাজগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে না আমার বিকেলবেলা কাঁচা ছোলা, বিকেলবেলার জন্যই ভিজিয়ে রাখলাম কিছুটা জল দিয়ে, সন্ধেবেলা কাঁচা ছোলা, আলু সেদ্ধ এগুলো দিয়ে মেখে আমরা মাঝে মাঝে খাই, তার জন্য।
তো তার জন্য এটাকে এখন ভিজিয়ে রাখলাম। আর আজকে তো সেরকম রান্না কিছু নেই, তোমাদেরকে আগেও বলেছি। শাকটা করে নিয়েছিলাম দেখালাম, আর দেখো মাটন আছে আর বাঁধাকপির তরকারি। তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো আজকে আমার এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।